বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল শুরু থেকে শেষ পর্যন্ত যেন টাকার বাতাসই বয় এই টুর্নামেন্টে। প্রতিবারের মতো এবারও রেকর্ড ব্রেক হয়েছে নিলামের অনুষ্ঠানে। 2024-এ কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্ককে কিনেছিল 24 কোটি টাকায়। তবে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে না পারায় দলটি তাকে এবারের আসরে ছেড়ে দিয়েছে। এবারের নিলামে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামে সবচেয়ে বড় চমক দেখায় শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্ত। শ্রেয়াস আইয়ারকে দলে ফেরানো পাঞ্জাব কিংসকেই নাকি ভয় পেয়েছে ভারতীয় দলের বর্তমান উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। তবে ভয় পাওয়ারই কথা, নিলামে সবচেয়ে বেশি 120 কোটি টাকার ব্যাগ নিয়ে এসেছিলেন এই পাঞ্জাব। এত টাকার পাস দেখে চিন্তায় পড়ে গিয়েছিল ঋষভ। তিনি বলেন, আমার ভিতরে একটা চিন্তাই ছিল, পাঞ্জাব যদি আমাকে চাইতো তাহলে অন্য কারো কিছুই করার ছিল না। যখনই শ্রেয়াসকে দলে নিয়েছে পাঞ্জাব তখনই নিশ্চিন্ত হয়েছি। এমন কথায় প্রশ্ন উঠতেই পারে, তবে কি রিকি পন্টিং এর সঙ্গে সম্পর্কে কোনো বাধা পড়েছে পান্থের? পাঞ্জাবের বর্তমান কোচ রিকি পন্টিং এর আগের ঠিকানা ছিল দিল্লিতে, সেবার দলটির অধিনায়কও ছিল ঋষভ। তবে ঋষভ পান্থের এবার নতুন ঠিকানা লখনৌ সুপার জায়ান্টস। এই নতুন ঠিকানায়ও কাপ্তান ঋষভ পান্ত। তিনি তার অধিনায়কত্ব সম্পর্কে জানান, রোহিত ভাইয়ের থেকে অনেক কিছুই শিখেছি। কিভাবে দলের খেলোয়াড়দের উজ্জীবিত করতে হয়, তাদের যত্ন নিতে হয়। তিনি শিখিয়েছেন, যদি তুমি একজন ক্রিকেটারকে আত্মবিশ্বাস যোগাও, উৎসাহ দাও, সে তোমার দলের জন্য কি করবে তুমি কল্পনাও করতে পারবে না। এটাই আমি কাজে লাগাতে চাই এবং এই আদর্শেই ক্রিকেটারদের পাশে থাকতে চাই। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।